শব্দের অর্থ শুধু রোগ নয়, বিমার শব্দের চূড়ান্ত অর্থ লিখেছে, মারাদুন শব্দের চূড়ান্ত অর্থ মুফাসসির কারণ লিখেছেন। এখন বর্তমান আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে প্রাণহানি রোগ, সেটা হচ্ছে করোনা, সেটা হচ্ছে এইডস, সেটা হচ্ছে অমিক্রণ। এ কথা বলা যে জীবাণুতে ধরলে মানুষ আর বাসার আশা করে না, বলছে ওদের হৃদয়ের ভিতরে আমি এই প্রাণঘাতী রোগ ঢুকাই দিয়েছি। কে বলছে? কে বলছে? করোনার মতো রোগ, অমিক্রণের মতো রোগ ওদের প্রাণের ভিতরে ঢুকে গেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা। ওরা যদি ষড়যন্ত্র করতেই থাকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ বলছে আমি ওই ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিই। কথা বলছেন কে? আপনারা বুঝতে পারছেন কিনা এ কত বড় মারাত্মক রোগ? ইসলাম বিরোধী শক্তি কত বড় মারাত্মক রোগ বুঝাচ্ছেন কে? করোনার থেকেই শত শত গুণ মারাত্মক ইসলাম বিরোধী শক্তি। কথা বলে না কেন? কথা বলে না কেন? একে মরদ বলা হয়েছে কোরআনে। করোনা কেমন? আমরা তো চোখে দেখলাম, যারা করোনাই ধরেছে তার সঙ্গে সঙ্গে বেড আলাদা, রুম আলাদা। এর কথা বলে না কেন? নিজের প্রিয়তমা স্ত্রী পর্যন্ত তার কাছে যায় না, ছেলে মেয়ে তো দূরের কথা। কথা বলে না কেন? আমরা দেখেছি স্ত্রী লাঠির মাথায় পানি বোতল আর খাবার লাঠির মাথায় দিয়ে ওই লম্বা করে জানালা দিয়ে দেয়, খাও, কাছে যায় না। এই কথা এর থেকে দৃষ্টান্ত নিতে হবে, এই ব্যাধি যাদের ভিতরে ঢুকেছে তার সংস্পর্শে গেলে সেও ধ্বংস হয়ে যাবে। ঠিক না? এই কথা তেমনি করে আল্লাহ বলছে ইসলাম বিরোধী বুদ্ধিজীবী, ইসলামের সাথে শত্রুতা করা, কোরআনের সাথে শত্রুতা করা, নবী রাসূলের সাথে শত্রুতা করা, এই ব্যাধি যাদের ভিতরে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ওদের পাশেও থাকা যাবে না।